শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। हेलो गाइस, वेलकम बैक टू द न्यू एपिसोड। कैसे हो आप सब? उम्मीद करता हूँ आप सब मस्त होंगे और मस्त होना चाहिए। आज एक बहुत खतरनाक वीडियो लेकर आया हूँ। वो वीडियो बंगाली में होगा और बांग्लादेश का वो वीडियो है। वो बहुत खतरनाक है। चलो साथ मिलकर देखता है वो वीडियो। ওকেরা আর আমাকে কনস্টেবল কই নিয়ে গেছে, সঞ্জনারে নিয়ে গেছে। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। সঞ্জনার রাত থেকে যদি বাঁচতে চাস জলদি করে তাহলে তান্ত্রিক লালুর কাছে যা, কারণ তান্ত্রিক লালু ছাড়া সঞ্জনারে কেউ আটকাতে পারবে না। বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না, তোর নারীরা বাঁচবে না, আমিও বাঁচবো না। যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো আমাকে তান্ত্রিক লালুর কাছে যেতে হইব। কিন্তু তান্ত্রিক লালুটা কে? আমি চিনি, উনার নাম তান্ত্রিক লালু। উনার দুই পাশে থাকে দুই কালু, একটা একটু বেশি গেল আর একটা একটু কম। তান্ত্রিক লালুই হইল সব ভূতে গজম। লালু ভাই, আমাকে নিয়ে যে বন্ডামি শুরু করলেন, সত্যি সত্যি যদি কোনোদিন ভুত্তারা লাগে তাহলে কি আপনি পারবেন? ফোন, আমি যখন থেকে ভুত্তারাই তখন থেকে তোর পাখিও খারায় না। তারপরেও ভাই এই ভন্ডামি আর কতদিন? বাংলাদেশের মানুষ খায় ততদিন। বাংলাদেশের মানুষ তো খায় না। 3 দিন ধরে ব্যবসা শুরু করছেন, বনি তো হইলো না। বাবা আমার বাসান, বাবা আমার বাসায় কি জানি হয়েছে, সারা রাত কে জানি হাটে, ডরে ঘুমাইতে পারি না। কাস্টমার আইছে, বনি হইব রে, বনি হইব, বনি হইব। তুই একদম সঠিক জায়গায় আসছস। চল তুই ঠিকই কইছিলি, তোর এই বাড়িতে কিছু একটা আছে, আমি সিগন্যাল পাইতাছি। কিন্তু বাবা আমার বাড়ি তো এটা না, আমার বাড়ি তো আরো সামনে। আরে সামনে আর কি, ওইটার সিগন্যাল আমি এন থেকে পাইতাছি। আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই। আমি দাদা কমু তাই তাই মিলা দেবে। প্রতি রাইতেই তোর বাসার থেকে নুপুরের আওয়াজ আহে না। রাইত হইলেই টিনের সালে কেউ না কেউ ঢেল মারে না, তাইলে অন্তত ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। এটাও তো করে না। বুঝছি, তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জারাস। তোর বাসায় যাওয়া যাইব না, এই জায়গার থেকে ওই ভুট্টারে দাঁড়াইতে হইব। ভূত তাড়ানোর লেগে যে জিনিসগুলো আনতে কইছিলাম ওই জিনিসগুলো আনছস? হ্যাঁ বাবা আনছি। এই নেন আপনার রুটি কলা আর মোমবাতি। কিন্তু লালু ভাই, ভুট্টারে তো আবার রুটি গলা লাগবো কেন? আরে ভূতটা আমি খালি মোমবাতি দিয়ে দাঁড়ামু, রুটিগুলো তো আমার নিজের খাওয়ার লেগে আনছি। নে তুই মোমবাতিটা জ্বালা, আমি মনে মনে মন্ত্র পড়তাছি। মোমবাতি জ্বালানোর লগে লগে ভূতে নেয় হাজির হইবে। লালু ভাই, মম জ্বালাইলে কি আসলে কোনো ভূতাইবো? হন, আমি যে সময় থেকে মোম জ্বালাইয়া ভূতানি ওই সময় তোর পাখিও খারায় না। কথা না কয়ে মোম জ্বালা। আইছে, আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গায় আইছে। কানাই দেখতে, তার মানে ওই ভুট্টা তোর বাসা থেকে বাইরে হয়ে মোমবাতির ভিতরে আইছে। আরে ও তো কানা, ও তো মানুষই ঠিক মতো চোখে দেয় না, ও আবার ভূত দেখলে কেমনে? ছোটবেলায় মুরব্বীরা কইতে হনত নাই, বুবা প্রাণীরা ভূত দিন দেখতে পায়। কিন্তু ও তো বুবা না, ও তো কানা। এই দামুকা, ভূত তার না, এই ভূত তোর ধ্বংস করে লাইব। বাট বন্ধ হালার করে হালা, কানকে বন্ধমি করো। কার লোকে বন্ধমি করতে আইছস? তোর তো নিয়ে লাগে আরেকবার নাকি? কপাল ভালো, ও খালি তগরে মারছে। আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যাইতো। আপনার গায়ে তো হাত দেয় নাই, কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে। আমার বড়দোয়া লেগে গেছে ওর, ওর ধ্বংস আমি খুব নিকটে দেখতাছি। থাক লালু ভাই, ভয়েন দেন না। মানুষ না জানুক, আমরা তো জানি আপনি ভণ্ড। তাহলে এখন আমরা কই যেতেছি ভাই? নতুন মুরগি খুঁজতে। আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন? শোন, আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারায় না। তোরা খালি আমার লগে তাল মিলাবি, দেখ আমি মুরগি কেমনে বাউ করি। নতুন মুরগি পাইছি। অন্ধকার, কালো ছায়া তোর মাথার উপর ঘুরঘুর করতেছে, শনি তোর খুব নিকটে। ভাঙতি নাই, সামনে যা। লালু ভাই, ও তো আপনার ইঙ্গিত বুঝে নাই, ও তো শেষ। তোর উপর কিছু একটা ভর করে আছে, ও খুব তাড়াতাড়ি তোরে শেষ করে লাইব। তুই কহ, রাইতে লই তুই ঘুমাইয়া যাস না? হ্যাঁ সকালে লই তোর ঘুম ভাঙিয়া যায় না? হ্যাঁ। তার মানে তুই শেষ, তোরে আর কেউ বাঁচাইতে পারবো না। বাবা, বাবা আপনি তো জ্ঞানের ভান্ডার বাবা। আপনি আমার সম্বন্ধে এত কিছু জানেন, আপনি পারবেন আমার বাঁচাইতে বাবা। তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছস, একবার চেষ্টা করে দেখি। রিকোয়েস্ট কই করলো? কইলো তো মাত্র একবারই। তোর বাবার দেহা রেখা মুইসা গেছে, ডাইনার দেহা। কি হাত দেখলাম আমি, এটা 5টা আঙ্গুল তোরাতে। এরকম হাত তো আমি জীবনে প্রথম দেখলাম। এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব,
এই আংটি ব্যবহার করলে। আর এই আংটিটা কিন্তু কোনো সাধারণ আংটি না। কোন থেকে জানি এই আংটিটা আনছিলাম? গুলিস্তান থেকে আনছিলেন, দেখে বেচতেছিল 15 পিস। হিমালয়ের পুরাই থাকা মায়াবী পাথর দিয়ে এই আংটিটা বানানো। নে তোর সব সমস্যা সমাধান। আপনি আমারে বাঁচাইলেন বাবা। এখন বাবারে খুশি কর, তাই আনিমু না, তোর দাবার লাগে দে। জয় বাবার জয়, জয় বাবার জয়। ভাই আন্টি কিনছিলেন 15 দিয়ে, দিয়ে গেল মাত্র 5 টিয়া, 10 টিয়া লস। আর এতক্ষণ পেছাল ঝাপারছিলেন, সব ফাও। আপনি তো ব্যবসা বুঝেন না। হন, আমি যখন থেকে ব্যবসা বুঝি তখন থেকে তোর পাখিও খারায় না। ব্যবসায় লাভ লস আছে। দাঁড়ান লালু। পুলিশ আমাকে রাস্তা আটকেলো কে রে? আমরা যে ভন্ডামি করি এটা নিয়ে কেউ আবার মামলা টামলা করলো নাকি? আমার ঘরে দইরা বইরা দেওয়ার আগে আয় আমরা পায়ে দইরা মাপতে এলাই। স্যার মাফ করে দেন স্যার, আর কারো লাগে ভন্ডামি করবো না স্যার। গরিব মানুষ, করার কিছু নাই, এটা করে 2-4টা দাইল ভাত খাই। লালু বাবা, আমি তো সঞ্জনা নামের এক আত্মার সন্ধান করতে আপনার কাছে আইছিলাম। একদম সঠিক জায়গায় আইছস তুই। আমি দূর থেকে দেখে বুঝছিলাম তোর উপর কোনো কালো ছায়া বিরাজ করতেছে, তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম। লালু বাবা, সঞ্জনা নামক এক পুলিশ কনস্টেবলে ধরে নিয়ে গেছে। শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায়া সঞ্জনার হাত থেকে আমাকে সবাইরে বাঁচাইতে। কিন্তু এতে তো খরচা বেশি হইব। খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না। যদি সঞ্জনার আটকাইতে পারেন তাহলে সরকার থেকে 10 লক্ষ টাকার উপহার আপনাকে 3 জনে দিব। 10 লাখ টাকা? ওরা 2 জন কেডা? অগর আমি চিনি না। সঞ্জনার তো আটকাম আমি একা। ভাই ভালো দিন আইলো দেখে এমনি আমাকে ভুলে গেলেন। মনে রাখেন, আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম। খারাপ সময় পাশে আসিলি না, খারাপ সময় এলে আবার তোরা আহিস। শোনো, সঞ্জনার মতো আত্মারে ভৎস করার জন্য আমার কিছু জিনিস লাগবে। ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার লগে যোগাযোগ করতেছি। রাইত হইলে বাইরে একা বাইরেতে ভয় পাই, আমি নাকি আত্মা ধরবো। এটা কেমনে করবো আমি? লালু ভাই, পুলিশের তো কথা দিয়েলে, কিন্তু আত্মা রাখার কোনো ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই। সাধারণ মানুষের লগে ভন্ডামি করেন, এটা ঠিক আছে, কিন্তু পুলিশের লগে ভন্ডামি করতে যা ধরা খেলে বাইরে আপনার পুটকি চাষি চাষি ভেঙ্গা লাইবো। ওই ডরেই তো আছি। এখন আত্মা টাকার উপায় পাবো কোনে? ভাই আপনি চাইলে কিন্তু চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। না, আমার 14 পুরুষ ওই তান্ত্রিকের কাজ করে আইছে। অনলাইনের কোনো কিছুর সাহায্য নিয়ে আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারবো না। দাঁড়া, আমি নিজেই কিছু চিন্তা করতেছি। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, কি চিন্তা করলেন? চিন্তা করলাম মোবাইলে চ্যাটজিপিটি ডাউনলোড দিতে হইব। হালা বন্ড। চ্যাটজিপিটি তো ডাউনলোড দিছি, কিন্তু ভূত যে ডাকমু এটা চ্যাটজিপিটি রে দিকামু কেমনে? ইংলিশে শিখাইতে হইব। আপনি কি ইংলিশ পারেন? ফোন, আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না। দেখ ইংলিশ কইতাছি। হ্যালো চ্যাটজিপিটি, হাউ ক্যান আই ডাকমু ভূত রে? ইংলিশের নানির খালি ঘর। চ্যাটজিপিটি এগুলা কি লেখছে রে? ভাই ইংলিশ লেখছে, ইংলিশ তো আপনি বুঝেন না, দেন আমারে দেন। কি লিখছে? ভাই ইংলিশ তো আমিও বুঝি না। তাইলে নীলিকে তুই নীলিকে, তাইলে নীলিকে। ইংলিশ তুইও বুঝস না, ইংলিশ আমিও বুঝি না, এখন এটা পড়বো কে? ভাই ইংলিশ তো আমি ভালো বুঝি, কিন্তু আমি তো চোখে দেখি না। তাও দেন ভাই, একটু মনোযোগ দিয়ে দেখলে কিছু না কিছু দেখমই। নে, কিছু দেখলি? হ ভাই, কি? সব অন্ধকার। লালু ভাই, এটা আপনি কার কাছে নিয়ে এলেন? ওনারে চিনস না তুই? উনি অনেক বড় তান্ত্রিক, এই দেশে ওনার লক্ষ লক্ষ মুরিদ। উনি নতুন একটা বই লিখছে, বইয়ের নাম শয়তান ধরার গর্জন। যেই বই পইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে। কিন্তু লালু ভাই, আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না। আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে। বাবা, সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা। আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন। যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও, শয়তান ধরার গর্জন। এই বইটি নেওয়ার সাথে সাথেই তোমার জীবনে থাকবে না কোনো অর্জন। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ।
আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। বাবা এটা তো মন্ত্র না, ছন্দ কইলেন। মার্কেটে আপাতত ছন্দই চলে। বাবা বইটা একটা আমারও লাগবো, দাম কত এটার? মাত্র 1000 টাকা। 1000 টাকা দিলে আর কিনুম? 1000 টাকা হাতে নিয়ে ভূতের ডাক দিলে ভূত নিজেই চালতে আয়া পড়বো। 1000 টাকা দিয়ে বইয়ের দাম, এই বইয়ের বিশেষত্ব কি? এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি। দেহি আতেলে এত খারাপ? দেহি বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা? মানুষকে ভোদাই বানানোর 100টি উপায়। 1000 টাকা দিয়ে 120টার এই বইটি নেন আর ঠাস করে ভোদাই হয়ে যান। এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই। তো এই বইটা আমি নিয়ে গেলাম। বইয়ের টাকাটা? ওইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দিব। গুরু, আজকের থেকে আপনার লেখা এই বইটা পইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। আত্মা টাকার জন্য প্রথমে ময়দা দিয়া গোল করে একটা দাগ দিতে হইব, তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব, কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব। তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া, আত্মাটা খালি তুই দেখতে পাবি, দেখা মাত্রই আমার সিগন্যাল দিবি। ঠিক আছে ভাই। কনে আহত ওদিক যা কানা। তারপর মোম জ্বালা আর পড়তে হইব, আত্মা টাকার এই মোমবাতি জ্বালাতে পেরেছে কয়জন? বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন। পারবো না আমি ভালো করেই জানি, তবে দুঃস্বপ্ন আমার একটাই, সঞ্জনা নামের সেই আত্মাকে 5 টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই। ওই দেখতো কোন আত্মাটা চাইছে নাকি? না ভাই, 2 লাগাই তো কোনো আত্মা দেখতেছি না। দূর আমার লেওরা, এই বিষটা কাম হইব না, সামনের বিষটা দেখতে হইব। অশুভ আত্মা ডাকতে গেলে একটা লাশ লাগবে, তাও আবার মাথা থেঁচা। এখন মাথা থেঁচা লাশ কই পাই? লাশ তো মর্গে পাওয়া যাইবো, কিন্তু একটা লাশের তো অনেক দাম, মিনিমাম 70-80 হাজার টাকা। 70-80 হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই। বাদ দে, লাশ লাগবো না। কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে? একটা হিট নিয়ে আয়। কপাল ভালো আমি কানা ছিলাম না, নাহলে আপনি আজকে আমার লগে এই কামটা করতেন। আরে না, তোর লগে এই কাম করতাম না। আমার ভিতরে একটা মানবতা আছে না? কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম। তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা, এই কথা চিন্তাও করো না। কি করলেন ভাই এটা? যদি এটা কইরাও ফেলো, তাইলে মাথার উপর থেকে হাতটা সরাইয়া হাতটা লাশের বুকের উপর রাখবা, এইটাও করা যাইব না। কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব, ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না। ভাই ভালো করে পড়ে দেন, হয়তো কোনো সমাধান অবশ্যই আছে। যদি এই 2টা কাজই তুমি কইরা ফেলো, তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে। একটা উপায় আছে রে, বাচ্চি। এইটা মনের ভুলেও পাইব না। আমার লারের বই, লারের বই এটা আমার লার। এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না। আমার নিজের ভিতর যে জ্ঞান আছে, ওই জ্ঞান দিয়ে এবার আমি আত্মা রাখার চেষ্টা করবো। ভাই আপনার ভিতরে কি আসলে কোনো আত্মা টাকার জ্ঞান আছে? হন, আমার ভিতর যখন থেকে আত্মা টাকার জ্ঞান আছে, তখন থেকে তোর পাখিও খারায় না। এগুলা কি করতেছেন বাবা? আজকেও 5টা সাংবাদিক খুন হয়েছে, দেশে তো কেউ সাংবাদিকতাই করতে চাইতেছে না। তুই চিন্তা করিস না, আজকের ভিতরেই আমি সঞ্জনারে বন্দি করবো। এর লেগে লাগবো আমার একটা বেলকাটা, 1/2 লিটার কাঁচা দুধ, একটা লেবু, একটা মোমবাতি, আর তোর কনস্টেবলের একটা চুল। তোরে যে চুল আনতে কইছিলাম, চুল আনছস? হ বাবা, এই যে। এই চুল এত ছোট আর এত মোড়া কে? এরকম চুল তো আগে দেখি নাই। কোনকার চুল এটা? কনকার চুল বাবা, ওইটা তো জানি না, পাইছি ওই কনস্টেবলের আন্ডারপ্যান্ট থেকে। চলবো, কালকের ভিতরই সঞ্জনা আমার হাতের মুঠোয়। বাট করতাছি ষড়যন্ত্র, জানি না কোনো মন্ত্র। পাশের বাড়ির কাকার নাম জালাল, হ্যাঁ খাই সুদ। আধা ঘন্টা ধরে আমরা আটকায়া বয়ে রয়েছি আমাকে মুত। সঞ্জনা তুই খেয়ে যাই 250 গ্রাম কাঁচা দুধ। ভাই দুধ আনলেন আধা কেজি, দিলেন মাত্র 250 গ্রাম, বাকি 250 গ্রাম তো আছে, এটা আমি খাই না। এই দুধ যদি কেউ খায় তাহলে অনর্থক এটা দেবো, এটা আমারে দে।
ভাই আপনি না কইলেন এই দুধ কেউ খাইলে অনর্থ করে যাইব গা, তাহলে আপনি খেলেন কে? আরে আমি তো খাই নাই, পান করছি। সবকিছুই রেডি আছে, এখন খালি এই কাঁচা দুধের ভিতর তাজা রক্ত দিতে হইব। দে তোর 8টা দে, 8 টাকাইটা কয়েক ফোঁটা রক্ত দুধের ভিতর ফেলাই। আমি দিমু কে? আপনার ভালো লাগলে আপনি দেন। আরে রক্ত তো আমি দিতাম, কিন্তু আমার রক্তের গ্রুপের লগে সঞ্জয়ের রক্তের গ্রুপ মিলে না। রক্ত লাগবো এ পজিটিভ, আমার রক্তের গ্রুপ হইলো এবি পজিটিভ, এর লেগে তোরই দেওয়া লাগবে। কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না, আমার রক্ত ও পজিটিভ। ও পজিটিভ? আমি তো বুঝলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো লাগবো। দে। ভাই আপনারা কেন এরকম আদের মধ্যে আপনি কোথা থেকে পাইছেন? আরে এই বুদ্ধি আমার নিজের মাথার থেকে আইছে, এই ধরনের বুদ্ধি আমার মাথায় ভরপুর। আমার লগে ভান্ডামি করেন না, সত্য করে কোন আপনি। ইউটিউবের থেকে দেখছি, সব কাজই সম্পূর্ণ। এখন আমি সঞ্জনা রেডাইকা লেবুর ভিতর রাত্তাড়ে বন্দি করবো। চন্তর মন্তর সব কাপজাপ বন্ধ কর, ঝামেলা সব বাদ দিয়ে এই লেবুর ভিতর আইয়া বান কর। যদি এটা না করস সঞ্জনা তোর নানিরে খালি কর। ভাই ভাই বাপ কাছে ভূত। ভয় পাইস না, ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আছি আর এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। কিন্তু ভাই মোমবাতি তো পুড়ে যাইতেছে, এখন কি হইব? মোমবাতি ফুরাই গেলে বুঝবি আমরাও ফুরাই যাবো। সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে? মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি, কিন্তু হলুদ সাংবাদিকেরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে। এদেশে ছোট ছোট বাচ্চারা ধর্ষণ হয়, খুন হয়, এগুলা নিয়ে কোনো নিউজ হয় না। কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশ আয়ে ভাত মারলো, পরে মানে কি ড্রেস পরলো, কে ভাত বেচলো, কে কেক বেচলো, এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয়। আর আমি যখন ধর্ষণ হই, এটা নিয়েও কোনো নিউজ হয় নাই। শেষ পর্যন্ত আমার মরতে হইলো। তাই এদেশে হলুদ সাংবাদিক একটা বাচ্চা দিব না, সব করে মেরে ফেলামু। আর আমার যে বাচ্চা দিব তা করে মেরে ফেলামু। তোমার জায়গায় তুমি ঠিক আছো, কিন্তু সবাই রে মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে, কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও জান নিতে দিব না। পারলে টাকা। ভাই এটা কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতেছে, ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমাকে কিছু করতে পারবো না। আচ্ছা ভাই এটা কি করলেন? মামলা নিবিয়ে লাইলেন। পুতুলটা পড়ার লগে লগে সঞ্জনা উপরে গেল, তার মানে কি দুম দুম তাক তাক দুম 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 তাক তাক দুম দুম দুম। জাফরিটা নিয়ে আয়। না 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 না, এটা করিস না। লেবুর ভিতরে ঢুকবি নাকি কইরা দিমু চুদলিং পং? আমি এনে ঢুকতেছি, কিন্তু মনে রাখিস আমি ফিরবো, আমি আবার ফিরবো। এসপি সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে লাইছি, আর লেবুটা এই ব্যাগের ভিতর। কিন্তু খুব সাবধান, একটা জিনিস লক্ষ্য রাখবা, এই লেবুটা যাতে কেউ না কাটে। একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে যাইব। ঠিক আছে বাবা, আর আমার উপহারের 10 লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিছি। হোয়াটসঅ্যাপে? বউ বউ, এই ব্যাগটা খুব সাবধানে রাখবা, কেউ যেন হাত দিতে না পারে। আর যাও, আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে এসো। আরে কতক্ষণ ধরে বসে আছি, পানি আনতে এত সময় লাগে? আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম। আমার লক্ষ্মী বউ, শরবতটা তো অনেক মজা হয়েছে। লেবুর শরবত যে বানাইলা, ঘরে তো লেবু আসছিল না, লেবু পাইলা কই? কেন, লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আছিল। কি গো, কি হলো তোমার? এমন করতেছো কেন তুমি?
ভাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন, এখন আপনি কি করবেন? ভাবতাছি বই লেখমু একটা, পাবলিকরে ভোদাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভোদাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাব, কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভোদাই বানানোর গর্জন, পৃষ্ঠা নাম্বার 14 तो आई होप आप लोगों को वीडियो पसंद आया होगा। वीडियो पसंद आया तो लाइक कमेंट शेयर कर देना, चैनल में नया तो सब्सक्राइब कर देना। तो मिलता हूँ किसी नेक्स्ट वीडियो में। बाय बाय, लव यू ऑल।